রাজনীতি করতে গেলে ষড়যন্ত্র থাকবেই। এই ষড়যন্ত্র উপেক্ষা করে রাজনীতি করতে হবে। কারণ বিএনপি বিরাট একটি দল, এখানে সবাই তার রাজনীতির পরিচয় চায়। আপনি হয়তো রাজনীতির পরিচয় আছেন, আরেকজনের রাজনীতির পরিচয় নাই। সেই রাজনীতির পরিচয় চাওয়ার জন্য আপনার সাথে ষড়যন্ত্র করবে। সুতরাং এরা এই ষড়যন্ত্র উপেক্ষা করে নিজেকে ফ্রেশ রেখে রাজপথে থাকতে হবে। এটাই হলো বিএনপির নীতি। এভাবে রাজনীতিটা করতে হবে। জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা গত 16 বছর রাজপথে নিপীড়ন নির্যাতন সহ্য করেছি এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমাদের এই বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন নেতারা কিন্তু আপনাদের জন্য এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমাদের নেতারা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিকার হয়েছে। এই যে আমি 280টি মামলা খেয়েছি, আমাদের এসএম কাইসা আহমেদ পাপ্পু ভাই 100-র উপরে মামলা খেয়েছে। এখানে যারা আছে বিএনপি নেতৃবৃন্দ, এমন কেউ নাই যে তার নামে কোনো মামলা নাই। তার একটি পা পঙ্গু থাকা সত্ত্বেও সে পায়ে হাঁটতে পারতো না, তাকে কিন্তু জেলে টেনে হিসেবে কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু নিয়ে গিয়েছে দুইবার। কোন কাকুতি মিনতি এই প্রশাসন, এই আওয়ামী লীগ সরকার শুনে নাই। আমরা কিন্তু দেখেন এই যে আওয়ামী লীগ মাঝে মধ্যে ধরা খায়, আমরা কিন্তু তাদেরকে টেনে হিসেবে কিন্তু পুলিশে দিই না, দেই না। আমরা কিন্তু টেনে হিসেবে পুলিশে দিই না। এটাই জাতীয়তাবাদী দল, এটাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শিক দল, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আদর্শিক দল। আমাদের নেতা কর্মীরা কোনো উগ্র নাই। আমরা এই নিরপেক্ষ নির্বাচনের জন্য কিন্তু একই কথাই আমি বলেছি, নিরপেক্ষ নির্বাচনের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি। এই আওয়ামী লীগ দেখেন 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য 300 কতদিন সেটা হত্যা করেছে। তারপর কিন্তু আমাদের বিএনপি আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া কিন্তু তাদের এই দাবি মেনে নিয়ে কিন্তু তাদেরকে দিয়েছে। ঠিক আছে, আপনার তত্ত্বাবধায়ক সরকার চান, আপনারা এইভাবে নির্বাচন করেন। কিন্তু এই 16 বছর তাদের এই দাবি যখন আমরা আবার পুনরুদ্ধার করতে চেয়েছিলাম, জাতীয়তাবাদী দল তারা কিন্তু স্বৈরাচারী পন্থায় এই দেশ চালিয়েছে। আমাদের নেতা কর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, অসংখ্য নেতা কর্মীদেরকে নামে মামলা দিয়েছে। আমাদের এই যে লাস্ট নির্বাচন দেখেন, বিএনপি যত সিনিয়র নেতৃবৃন্দ আছে সবাইকে জেলে ভরে রেখে তারা একেবারে মানে নির্দ্বিধায় তারা নির্বাচন করে ব্যালট বাক্স, যেখানে ভোট দেয় না সেখানে ব্যালট বাক্স 3000, যে কেন্দ্রে ভোট আছে সেখানে 5000 ভোট করছে দিয়ে তারা নির্বাচনে একক জয়লাভ করে। এই দেখেন আমাদের দেশ ছাড়া, আজকে তারা দেশ ছাড়া। এই ধরনের রাজনীতি আমাদের কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চাই নাই। যার কারণে বলা হয় তাকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক কেন বলা হয়? এই জন্য বলা হয় শেখ মুজিব বাংলাদেশের সমস্ত দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। তারপর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে কিন্তু আবার দেখেন সব দলকে একসাথে করে আবার এই রাজনীতির অঙ্গন তৈরি করেছে, যার কারণে তাকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক বলা হয়। সাংবাদিকদের বাক স্বাধীনতা ছিল না সাধারণ মানুষের। এই বাক স্বাধীনতা এই স্বৈরাচারী সরকার হরণ করেছে। কেউ কিছু বলতে পারতো না, কেউ কোথাও লিখতে পারতো না, কেউ কোথাও কোনো কিছু প্রচার করতো না। করলে তাকে এই আইসিটি মামলায় জেলে ভরে দিত, যেটা হত্যা মামলা থেকেও ডেঞ্জারাস। আইসিটি মামলা যে খেয়েছে তার কোনো 1 বছরে তার কোনো জামিন নাই। অথচ যে একটা মানুষকে হত্যা করেছে সে 1 মাসের মধ্যে তার জামিন হয়ে যায়। এই ধরনের মত প্রকাশের স্বাধীনতা এই স্বৈরাচারী সরকার হরণ করেছে, যার জন্য আমাদের জাতীয়তাবাদের দলের আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই তারা দিবেন। ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ করতে হবে। এই দুর্নীতি স্বৈরাচারী সরকার বড় বড় প্রজেক্ট করে, মেগা প্রজেক্ট করে যেভাবে দুর্নীতি করেছে, অনর্থক যেটা কোনো দরকারই নেই সেখানে সে মেগা প্রজেক্ট করে টাকা হাতিয়ে নেওয়ার একটা ফন্দি তারা লুটেছিল।